কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি জানি না, কারণ আমার মাথায় এখন আওলা হয়ে গেছে। আমরা ছবিটা আসলে যতক্ষণ পর্যন্ত আমরা এডিটিং টেবিলে থাকি, আমাদের নিজেদের কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত নিজেদের ছবি। যখন এটা থিয়েটারে চলে আসে তখন আর নিজেদের ছবি থাকে না, তখন এটা হয়ে যায় জনগণের ছবি, পাবলিকের ছবি। এখন তো এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে। পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম, তখন আসলে এইভাবে কখনো দেখা হয় নাই, বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখা বা একদম ক্রিয়েটিভ সেটে দেখা। আমি লাস্ট ওই শোটাই আমি অডিয়েন্স হিসেবে দেখছি। অডিয়েন্স হিসেবে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওকে, আমার কিছু লেখক কনফিডেন্স ছিল, ওইটা আমার একটু বিল্ড আপ হয়েছে যে না, এখন আমি কনফিডেন্ট যে ঠিক আছে, দর্শক যদি হলে গিয়ে ছবিটা দেখে তাহলে দর্শককে ঠকানো হবে না। কারণ একজন দর্শক যখন হলে ছবি দেখতে আসেন, অনেক প্রিপারেশন থাকে, টাইম থাকে, টাকা পয়সা ইনভেস্টমেন্ট থাকে, মানে আরও অনেক কিছু। সো ওই জায়গা থেকে আমার মনে হয় দর্শককে ঠকানো হবে না। অডিয়েন্সের যে রিয়াকশনটা, রেসপন্সটা, এটাই হচ্ছে রিয়াল। কারণ ছবিটা তো দিন শেষে কয়েকজন মানুষের জন্য না, ছবিটা তো আসলে জনগণের জন্য, দর্শকের জন্য। সো ওনারা যে রিয়াকশনটা দেবেন, এটাই হচ্ছে রিয়াল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেদিন আমি ডিসিশন নিয়েছি ফিল্ম মেকিং করবো, সেই দিনই আমি আসলে চ্যালেঞ্জটা আমি হাতে নিয়ে নিয়েছি। সো এখন এই পর্যায়ে এসে তো চ্যালেঞ্জ নেওয়ার কিছু নাই। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি জানি না, কারণ আমার মাথায় এখন আওলা হয়ে গেছে। মুশারফের একটা ডায়লগ আছে না, যে কয়দিন ধরে আসলে বুঝতে পারতেছি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো আমারও অবস্থা হয়েছে এটা, যে আপনি যখন একটা ছবি নিয়ে অলমোস্ট আপনি 6-7 মাস শ্যুট করবেন, 1.5 বছর আপনি পোস্ট করবেন, আপনি ফেলে রাখবেন, তখন আসলে মাথা আপনার ঠিক থাকবে না। তখন আপনাকে আসলে একটা ডিসিশনে আসতেই হবে। আর যত সময় যেতে থাকবে তত জিনিসটা পুরানো হতে থাকবে। সো এর মধ্যে হয়তো এটা দেখবেন যে এইরকম রেলিভেন্ট স্টোরিও বেড়ে গেছে। তো আপনি এটা কী করবেন? আপনাকে তো একটা ডিসিশনে আসতে হবে। তো শুধু আমি না, যারা ছবির সাথে, ছবি বিজনেসের সাথে যারা জড়িত আছেন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এই ঈদ ছাড়া আসলে অন্য সময়টা আসলে কেউ ওই চ্যালেঞ্জটা নিতে চায় না। আর আমি তো খুবই, মানে মানুষ হিসেবে বলেন বা পরিচালক হিসেবে বলেন বা প্রডিউসার হিসেবে বলেন, আমি তো ছোটো মানুষ। সো আমার অভিজ্ঞতাও কম। ওই জায়গা থেকে এইটা ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। তবে আমার মূল উদ্দেশ্যটা এখনও আমি বলি, আগেও বলছি, যে আমার মূল উদ্দেশ্য হলো যে আমার ছবিটা মানুষ একটু দেখুক, জনগণের জন্যই, মানুষের জন্য যে ছবিটা করা, তো দেখুক। যদি মানুষের কিছুটা দেখে একটা পজিটিভ রেসপন্স আসে, তাহলেই আমরা হ্যাপি।